হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে ভালো আছি বললে ভুল বলা হবে, কারণ আজকে আমি একটু খারাপ আছি। কারণ আজকে মানে কি বলবো, কাল রাতে আমি দেখো আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কাল রাতে একদম ঘুমাইনি, ঘুমাতে পারিনি। কেন ঘুমাতে পারিনি আজকে তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো নিশ্চয় যে আজকে বিষয়টা কি হতে চলেছে। তো আজকে বিষয়টা একদমই আলাদা হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ব্যাপারটা হলো রিমিডি। তো রিমি সিংহা ব্লগ, তো রিমিডি সেই কোথায় হারিয়ে গেল? রিমিডি কি আর কখনো ফিরবে না? রিমিডি সত্যি কি হারিয়ে গেছে? তো এগুলো নিয়ে এই সমস্ত বিষয় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সমস্ত বিষয় ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব বলেই আজকে আমার এই ভিডিও বানানো। প্রথমত আমি কালকে রাতে একদমই ঘুমাইনি। কালকে রাতে আমি মানে টেনশনে ঘুমাতে পারিনি বলতে পারো। কারণ কাল কাল কি হয়েছে, কাল অনেকদিন থেকেই আমি অনেকদিন থেকে ভিডিও মানে শরীরটা ভালো ছিল না আমার। ওই জন্য আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, আপলোড করতে পারছি না। আর ভিডিও দেখা হয়নি। তবে কিছুদিন থেকেই আমার কেমন যেন মনটা ডাউট হচ্ছে মনে, যে কি ব্যাপার, কোনো নোটিফিকেশন আসে না। যেহেতু রিমি সিংহ ব্লগটি আমার সাবস্ক্রাইব করা ছিল। ইভেন আমি কমেন্টে কথাও বলতাম রিমিদির সাথে মাঝে মাঝে, মানে টুকটাক কথা বলতাম। তো রিমিদির একটা জিনিস কি ছিল বলতো, যে যে কমেন্ট করুক কোনো না কোনো রিপ্লাই দিবেই। কোনো কিছু লিখতে না পারলেও লাভ রিপ্লাইটা দেবে। তো সেই রকম ভাবে সত্যি রিমিদি একটা সত্যি। আর সব থেকে বড় কথা কি জানো তো, রিমিদির থেকে আমরা অনেক কিছু শিখেছি। আর রিমিদি সত্যি রিমিদিকে দেখে আমরা মানে বিশেষ করে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আর আমার মতো অনেকেই আছে যারা রিমিদিকে দেখে শিখেছে। রিমিদি আমার মতো, রিমিদি কিভাবে ব্লগ করে, কিভাবে ভয়েস ওভার দেয়, সবকিছুই কিন্তু রিমিদি শেয়ার করতো আমাদের সঙ্গে। আর সেরকমই রিমিদির ব্লগ গুলো দেখে দেখে রিমিদির কথাগুলো শুনতে এত ভালো লাগতো। আর রিমিদির সব কথা শুনে অনেক কিছুই শিখতাম আমরা। আমরা যেহেতু রিমিদি খুব তাড়াতাড়ি গ্লো করেছে, 2 মাসের মধ্যেই কিন্তু রিমিদি গ্লো করেছিল। আর আমরা আমাদের হয়তো মানে আমরা আমরা পারিনি, এগোতে পারিনি আমরা, তাই অডিয়েন্সের কাছে ভালো লাগেনি হয়তো, তাই আমরা এগোতে পারিনি। কিন্তু রিমিদি কিন্তু খুব তাড়াতাড়ি আর 2 মাসের মধ্যেই কিন্তু চ্যানেলটিকে একদম গ্লো করে ফেলেছিল। আর এইভাবেই, আর এই জন্যই আর মানে রিমিদির কথা, এত মিষ্টি কথা বলতো, সবসময় হেসে হেসে কথা বলতো। সত্যি আমরা রিমিদিকে খুব মিস করি। আর রিমিদি জানি না কবে ফিরবে। তবে রিমিদি হলো একটা সেই নক্ষত্র যেটা আকাশে উম, মানে মিটমিট করে আলো দিতে থাকে কন্টিনিউয়াস। কিন্তু এখন হঠাৎ করে কি হয়েছে বলতো, সেই নক্ষত্রের সামনে কিছু কালো মেঘ জমে গেছে। আর সেই কালো মেঘটা হয়তো কোনোদিন সরে যাবে। তবে সরতে হয়তো টাইম লাগছে। তবে সরে যাবে। সেই নক্ষত্র কিন্তু একই জায়গায় থেকে যাবে। নক্ষত্র কিন্তু মানে তার জায়গা কিন্তু পরিবর্তন করবে না। নক্ষত্র কিন্তু জ্বল করে আলো দিতেই থাকবে। সেরকমই রিমিডি আমাদের কাছে। তো রিমিডি, তুমি যেখানেই মানে হয়তো জানি না ভিডিওটি দেখছো কিনা, তো সত্যি তোমাকে ভালোবেসে এই ভিডিওটি বানানো। উম, তুমি হয়তো যদি কোনোদিন দেখো, তাহলে আমারও ভালো লাগবে। যে সত্যি তোমাকে আমরা খুব মিস করছি। তো শুনেছিলাম রিমিডির পারিবারিক কিছু সমস্যা হচ্ছে, ওই জন্য রিমিডি ভিডিও দিতে পারছে না। আর যখন দেখলাম যে আমি আমি কালকে রাতে যেটা বলছিলাম, কালকে রাতে আমি যখন মানে সার্চ করলাম যে রিমি সিনহা ব্লগটি, তখন দেখি মানে আমি তো অবাক হয়ে গেছি যে সম্পূর্ণ সব ভিডিও ডিলিট করে দিয়েছে। মানে কোনো কিছু নেই, ফেসবুক পেজেও কোনো ভিডিও নেই, আর কোথাও কোনো ভিডিও নেই। চ্যানেলটি কি হ্যাক হয়ে গেছে নাকি নিজেই না মানে ও ডিলিট করে দিয়েছে সবকিছু? তা আমরা কিন্তু এটা একদমই মানে এখনো বুঝতে পারছি না। এখনো আমরা কিন্তু সঠিকভাবে কেউই জানি না। তো
আর তবে এতটুকু জানি আমরা যে এতটুকু আপডেট, এটা একটা গুড নিউজ যে রিমিদি খুব শিগগিরই ফিরছে। রিমিদি নতুন চ্যানেলের সাথে নতুন ভাবে ফিরছে। তবে আমরা ওই অপেক্ষাতেই আছি যে রিমিদি কবে ফিরবে। তবে এটা সত্যি একটা গুড নিউজ। তো তোমাদের কাছে আমার শুধু এইটুকুই বলা যে রিমিদি ফিরছে। রিমিদির কিছু ব্যক্তিগত সমস্যা হয়তো হয়েছে, এখনো আছে। তবে রিমিদি যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করবো আমরা সবাই। রিমিদির আমরা কিন্তু সবাই মানে অনেক আছি, অনেকে সত্যি রিমিদির বড় ফ্যান আছি। তো ফ্যান আছি, রিমিদির এরকম আমার মতো অনেকেই ফ্যান আছে। তো আমিও আছি। তো আমি কালকেই ফার্স্ট দেখলাম যে রিমিদির চ্যানেলটি আর নেই। তো ওই জন্যই আমার মনটাও খুব খারাপ ছিল। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। মানে সত্যি এতটা মানে আমি অ্যাকচুয়ালি আমি খুব ইমোশনাল। তো আমি মানে এতটা ভেবেছি যে আমরা কালকে রাতে মানে একদিনই ঘুম আসেনি এই ভেবে যে কেন রিমিদি এত, আর একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট, সেটা আমি এখন বুঝতে পারছি। কারণ আমি কাজ করছি একটা চ্যানেলে হয়ে যেহেতু, তো ওই জন্য আমি বুঝতে পারছি যে একটা চ্যানেলকে গ্রো করাতে কতটা কষ্ট করতে হয়, কতটা খাটতে হয়। তো আমি পারিনি এখনো পর্যন্ত কিন্তু আমি পারিনি। তবে রিমিদি খুব তাড়াতাড়ি 2 মাসের মধ্যেই চ্যানেল গ্রো করিয়েছে। ইভেন রিমিদি যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিল সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছিল। আর রিমিদি কিন্তু সবকিছুই শেয়ার করতো। তো পেমেন্টটা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো সবকিছু আর ভালো। আর রিমিদি ভয়েস ওভার দিত সবকিছুই। আমি আমি তো খুব ইন্সপায়ার হয়েছি রিমিদির ব্লগ দেখে দেখে। আমি প্রথম রিমিদির ব্লগ দেখে দেখেই সবকিছু শিখেছি। নাহলে কিন্তু আমি কিছুই আগে জানতাম না, কিছুই পারতাম না। তো যাকগে, আর আমি ভিডিওটি বড় করছি না। শুধু আমি মানে এতটুকুই তোমাদেরকে জানাবো যে হ্যাঁ, তো রিমিদি ফিরছে, খুব শিগগিরই ফিরছে নতুন একটা চ্যানেল নিয়ে। রিমিদি খুব শিগগিরই ফিরছে, এটাই হচ্ছে নতুন আপডেট। তো গাইস, তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই আপডেট, সবাই রিমিদিকে নিয়ে খুব চিন্তা করছি। তবে চিন্তার এখন আর কারণ নেই, কারণ রিমিদি খুব শিগগিরই ফিরছে। এটাই ভেবেই আমাদের মানে মানে এবার এখন মনে একটু শান্তি এলো যে রিমিদি ফিরছে।